আপনারা যারা ছাত্র রাজনীতি করেন, মানে যারা আপনাদের দলের সমর্থক, সেটা যে কোনো ছাত্র সংগঠন হতে পারে, কর্মী বা সমর্থক, তারা তো দলের সাথে আছে। এর বাইরে যারা সাধারণ শিক্ষার্থী, তারা আপনার কাছে কি মনে হয় যে তারা বাংলাদেশের যে ছাত্র রাজনীতি সেগুলোর উপরে আস্থা তারা পায়? যদি না পেয়ে থাকে, সেই ব্যর্থতা কি আসলে নেতাদের কিনা? অবশ্যই এখানে শুধুমাত্র নেতা না, সামগ্রিকভাবে এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। দেখেন, রাজনৈতিকভাবে এই যে 5 তারিখের আগ পর্যন্ত যে কালচার ছিল, এই কালচারে স্বাভাবিকভাবে সবাই রাজনীতিকে ঘৃণা করতো এক প্রকার, এবং ছাত্র রাজনীতিকে তো আরও বেশি ঘৃণা করতো শিক্ষার্থীরা। কারণ যে পেশি শক্তির যে রাজনীতি, আপনি দেখেন ক্যাম্পাসে যখন ক্ষমতাসীন ছাত্র সংগঠন চলাফেরা করতো একসাথে 50 জন 60 জন, তো একটা সাধারণ শিক্ষার্থী যে পড়াশোনার টেবিলে থাকে, যে সবসময় পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করে, সে যখন দেখে 60 থেকে 70 জনের একটা গ্রুপ এইভাবে হাঁটে এবং তাদের যে জেস্টার পোস্টার, তো আপনার ছাত্র রাজনীতির মূল কাঠামো হওয়ার কথা ছিল কি, গুণগত মান হওয়ার কথা ছিল কি, যে শিক্ষার্থীদের ম্যান্ডেট তারা বাস্তবায়ন করবে, শিক্ষার্থীদের স্বার্থ তারা হাসিল করবে। অথচ তাদের সাথে জেনারেল শিক্ষার্থীদের কোনো কানেক্টিভিটি নেই। আপনি দেখেন 70-80 জন যদি একসাথে হেঁটে যায়, তো তাদের কাছে কিংবা তাদের কাছে একটা সাধারণ শিক্ষার্থী এসে কিভাবে তাদের মনের কথা বলবে যে ভাই আমি চাই আপনাদের দ্বারা আপনারা ক্যাম্পাসে ক্ষমতাসীন কিংবা আপনাদের ক্ষমতার সাথে আপনারা রয়েছেন, এই ক্যাম্পাসে আমাদের এই দাবিগুলো রয়েছে, এগুলো আপনাদের দ্বারা বাস্তবায়ন করতে চাই, বা চাই যে এই প্রস্তাবগুলো আপনারা একটু পেশ করেন উপর মহলে। তো ন্যাচারালি সাধারণ শিক্ষার্থীরা তাদের কাছে যেতেই ভয় পেত, এবং এই কালচারটা আমার মনে হয় যে এখন যদিও একটা সুসময় এবং এখন সহাবস্থানের রাজনীতিটা এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে। আই ডোন্ট নো যে নিয়ার ফিউচারে কী হবে। হ্যাঁ, তো এখনও পর্যন্ত এই কালচারটা আছে, কিন্তু ছাত্র জেনারেল শিক্ষার্থীদের যে আস্থা কিংবা ভরসার প্রতীক হয়ে ওঠার যে একটা জায়গা ছিল 5 তারিখের পরে ছাত্র সংগঠনগুলো, সেটি আমার মনে হয় যে আমরা হতে পারেন, এবং আমরা সেই জায়গায় একটা ব্যর্থতার পরিচয় দিয়েছি।